আবু দাউদ শরীফের 4755 নম্বর হাদিস। ইমাম আবু দাউদ আলাইহির রহমা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি দেখে রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছি এই জন্য কবরের কথা মনে করে আমি কান্না করতেছি। ও নবী, বাদাল মাউত, মৃত্যুর পরে আপনি কি আপনার পরিবারের কোনো খবর নেবেন? মনে থাকবে আপনার? আমাদের কথা কি আপনার মনে থাকবে? কারণ রাসূল ফাতেমাকে বলছে, ফাতেমা আনতি বিনাফসিকি মিনান নার, ফাতেমা রে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, কবরের মধ্যে, হাসরের ময়দানে, কবরে কে নবীর মেয়ে, কে নবীর স্ত্রী, কারো পরিচয় দিয়া কবরে বাঁচা যাবে না। কবরে বাঁচতে হলে নিজের আমল দেই নিজেকে বাঁচতে হবে। ও নবী, মৃত্যুর পরে কি আপনি আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে? ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কালো করে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল চেহারাটাকে কালো করে বললেন, আয়েশা 3 জায়গার মধ্যে কারো কোনো খবর থাকবে না। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, আয়েশা রে 3 জায়গার মধ্যে কেউ কারো কোনো খবর রাখতে পারবে না, হালত থাকবে না। 1 নম্বর জায়গা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লা যেখানে দাঁড় করানো হবে, ওই জায়গার মধ্যে কেউ কাউকে মনে রাখতে পারবে না। এমনকি আমি নবীও আমার পরিবারের কাউকে মনে রাখবো না। মিজানের পাল্লার সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারবে তার নেকি বেশি হয়েছে না গুনাহের পাল্লা বেশি হয়েছে। 1 নম্বরে ইমাম আবু দাউদ আলাইহির রহমা বলেন, 2 নম্বর জায়গা হলো যখন আপনাকে নেকের পাল্লা, আপনার আমলনামা যখন আপনার হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, ও বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। ওই সময় আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? বাম হাতে আসলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, মানুষের স্থান হবে জাহান্নামে। আর যদি ডান হাতে আমলনামা দেয় তো মানুষ পাগল পাড়া হয়ে যাবে, তার স্থান হবে জান্নাতে। ও আয়েশা, 2 নম্বর স্থান হলো যখন আমলনামা দেওয়া হবে তখন কেউ কারো খবর রাখতে পারবে না। 3 নম্বর জায়গা হলো ওয়াইন্দা সিরাত, পুলসিরাত, যখন পুলসিরাতটা জাহান্নামের উপরে হবে, কারো পুলসিরাত হবে জান্নাতের উপরে, বিজলির মতো সে পার হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতি গতিতে চলে যাবে, আর জাহান্নামীরা পুলসিরাতে ওঠার পরে ঠাস ঠাস করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আর হাউমাউ করে কান্না করতে থাকবে। আয়েশা রে, এই 3 জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লা যখন দাঁড় করানো হবে, 2 নম্বরে যখন আমলনামা হাতে দেওয়া হবে, 3 নম্বরে পুলসিরাতের কাছে যখন পুলসিরাতটা জাহান্নামের উপরে হবে। এই 3 জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। এজন্য আমার ভাই, কবরের কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাককে ভয় করে কবরকে চিন্তা করে তারা চলতেন। এই জন্য তাদের গুনাহ খুব কম হইতো।